দুর্দান্ত স্বাদের এই কেক পুডিং তৈরি হবে মাত্র 4টি ডিম দিয়ে। 2টি ডিমের কেক আর 2টি ডিমের পুডিং। চাইলে এই রেসিপি ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারেন যারা কেক এবং পুডিং দুটা খেতেই পছন্দ করেন। আজকের রেসিপিটা বিশেষ করে তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কেক পুডিং এর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য একটা পাত্রে নিয়ে নিলাম 4 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু জাল করে নিব। চিনিটা যখন গলে একটু কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব। মাঝে মধ্যে এভাবে ঘুরিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। এরকম ব্রাউন কালারই রাখবো। এরপর এই তো যেই পাত্রে আমি পুডিংটা বসাবো সেখানে ক্যারামেলটা ঢেলে নিলাম। ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই অবশ্যই এই কাজটা করে নিতে হবে, এছাড়া জমাট বেঁধে যাবে। এরপর এই তো চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম কিছুটা পানি। এবার স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। এতে করে পানিটা ফুটে আসবে। পানিটা ফুটতে থাকুক, এদিকে পরবর্তী ধাপের কাজগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই পুডিং এর জন্য ডিমের ব্যাটারটা রেডি করে নিব। সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিক্স করে নিব। চাইলে কাঁটা চামচের সাহায্যেও মিক্স করে নেওয়া যায়। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে এখানে এলাচের গুঁড়া অথবা লেবু রস দিতে পারেন, এতে করে ডিমের বাজে স্মেলটা আর করবে না। তারপর দিয়ে দিলাম 1 কাপ ঘন দুধ। এবার দিয়ে দিচ্ছি 10 টাকার এই তো একটা দুধের প্যাকেট, পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা এক সাইডে রেখে চলে এলাম শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। এই তো একটা চালনিতে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এবার এগুলো খুব ভালো করে চেলে নিব। অবশ্যই চেলে নিতে হবে, এছাড়া কেকের ভিতর লাঞ্চ থেকে যেতে পারে। এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এক সাইডে রেখে চলে এলাম ডিমের ব্যাটারটা রেডি করার জন্য। এই তো নিয়ে নিয়েছি 2টা রুম টেম্পারেচার থাকা ডিম আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এবার এই তো আমার বিটারের স্পিড 1 থেকে 5, আমি 3-এ দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই বিট করে নিতে হবে। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই চাইলে হ্যান্ড উইক্স অথবা ব্লেন্ডারের সাহায্যে কাজটা করে নিতে পারেন। হ্যান্ড উইক্সের থেকে ভালো হবে ব্লেন্ডারে করে নিলে। এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটা ফর্মি ভাব তৈরি হয়েছে। এই কাজটা করে নিতে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। ডিমের ফর্মটা যে পারফেক্ট মতো তৈরি হয়েছে এটা বোঝার উপায় হলো এভাবে এস লেখলে এটা 30 সেকেন্ডের মতো স্থায়ী থাকবে। এই তো তারপর দিয়ে দিলাম 1/3 কাপের অর্ধেকটা সয়াবিন তেল, হাফ চা চামচ চকলেট ইমালশন। চকলেট ইমালশন না থাকলে না দিলেও চলবে, তবে থাকলে অবশ্যই দিবেন। আর চকলেট ইমালশন চকলেট পেস্ট একই জিনিস। 2টা দেওয়ার পর এই তো 15 সেকেন্ডের মতো বিট করে শুধু মিক্স করে নিয়েছি। এবার বিটারের একটা কাঁটা দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকবার চেক করে দেখলাম কোনো লাঞ্চ আছে কিনা। তারপর এই তো শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করে নিব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই 2 বারে শুকনো উপকরণটা মিক্স করে নিবেন, এছাড়া দলা পাকিয়ে যেতে পারে। আমি কিন্তু একবারেই মিক্স করলাম। মিক্স করার এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে জোরে করলে দেখা যাবে ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ফ্লাপি হবে না। আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু তা না। এবার চলেন তাহলে লেয়ারিংটা রেডি করে নেই। এই তো ক্যারামেলের উপর দিয়ে দিলাম প্রথমে দুধের মিশ্রণটা, তারপর দিয়ে দিলাম কেকের মিশ্রণটা। ভয় পাবার কোনো কারণ নেই, কেকটা কিন্তু এখানে মিক্স হয়ে যাবে না, এটা উপরে ভাসমান থাকবে। এখানে কেকের ওয়েটটা অনেক কম, সেজন্য এটা ভেসে থাকবে। এই তো সবগুলো মিশ্রণ একবারে দিয়ে এখন এই তো পাত্রটা হাঁড়িতে বসিয়ে দিব। খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ননস্টিকের ঢাকনার যে ছিদ্র আছে এটাকেও বন্ধ করে দিলাম। ঘড়ি ধরে ঠিক 30 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখবো। মাশাআল্লাহ করে কেকটা উপর থেকে একদম পারফেক্ট মতো হয়েছে, ভিতরেও ঠিকঠাক হয়েছে কিনা এটা চেক করার জন্য এই তো একটা শাসলিকের কাঠি এভাবে ভিতরে দিয়ে দিলাম। কাঠিটা যেহেতু ক্লিন বের হয়েছে তার মানে কেকটা পারফেক্ট মতো হয়েছে। যদি ভেজা ভেজা বের হতো তাহলে কিন্তু আরো কিছু সময় এটাকে কুক করে নিতে হতো। ক্লিন বের হলেই মনে করবেন যে না, কেকটা একদমই রেডি। এবার এটা ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এরপরেই কিন্তু কাটবো। 2 ঘন্টা পর কেক পুডিংটা বের করে এই তো মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটে এই তো এভাবেই খুব সাবধানে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবেই কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আর বানানো একদমই সহজ, সঠিক মেজারমেন্ট সহ আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি সমস্ত উপকরণের পরিমাপগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে A to Z রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। আমার আজকের এই সাধারণ আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।